খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবা অভিযোগ নিয়ে আসে, এ আমিরুল মুমিনিন, আমার সন্তানটা কথা শুনতেছে না, আপনারা একটু খেয়াল করে একটু বলেন তো দেখি, আমাদের সমাজে এরকম অভিযোগদাতা বাবা মা আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে অভিযোগ নিয়ে আসছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তান এভাবে আমার কথা শুনে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, আর ওদিক দিয়া বাবাও আছেন, বিচার হবে। ওই সন্তানটা বলে, হে আমিরুল মুমিনিন, আপনি বিচার যখন করবেন আমি আপনার কাছে জানতে চাই, বাবার দায়িত্ব সম্পর্কে আপনি আমাকে একটু অবহিত করেন, একটু জানান, বাবার কি কি দায়িত্ব সন্তানের উপরে আছে একটু বলেন। খলিফাতুল মুসলিমিন তখন তিনটা কথা বললেন। প্রথম নাম্বার কথা হলো, ও সন্তান শুনে নাও, প্রথম একটা দায়িত্ব হলো একজন ভালো মায়ের ব্যবস্থা করা, কারণ ভালো মা থেকে ভালো সন্তান হবে, ভালো মা থেকে ভালো সন্তান হবে, আদর্শ সন্তান হবে। আপনি তাকাইলে দেখবেন যে হ্যাঁ, ভালো গাছ যেটা ওটার থেকে ফলও ভালো হয়, আর এভাবে গাছ যদি মরা মার্কা হয় সময়তে ফল তেমন ভালো হয় না। কথা ঠিক না ঠিক? আপনি আপনার জমিনে তাকান, আপনি জমিনে তাকাইলে দেখবেন ফসলের অবস্থা যখন ভালো দেখা যায় ফলের অবস্থাও ভালো পাবেন। আপনার গাছের দিকে আপনি তাকাইলে দেখবেন যে হ্যাঁ, গাছ ভালো তো ফল ভালো, মা ভালো তো জি ভালো হয়, সন্তান ভালো হয়। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ও সন্তান শুনে নাও যে হ্যাঁ, এক নম্বর একটা দায়িত্ব হলো আদর্শ একজন মায়ের ব্যবস্থা করা, ভালো মায়ের ব্যবস্থা করা। খলিফাতুল মুসলিমিন ওমর যখন সন্তানকে কথা বললেন, সন্তান ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, আমি আমার মায়ের ওরকম দোষ বর্ণনা করব না, তবে আপনার রায়ের আলোকে, ফয়সালার আলোকে আমি ওরকম একজন আদর্শ মা পাই নাই, আমি কেমন করে আমার বাবার কথা শুনবো। দুই নম্বর আরেকটা কথা বলল, দুই নম্বর দায়িত্ব হলো যে হ্যাঁ, জগতে যখন সন্তান যখন আসে, সন্তানের একটা ইসলামিক নাম রাখা, কোরআন সুন্নাহ মোতাবেক একটা সুন্দর নাম রাখা। এদেশের যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা এভাবে চুরি করে ঘুষ খায়, যাবতীয় সম্পদের এভাবে লুণ্ঠন করে, একটাও কোনো মাদ্রাসার শিক্ষক না। কথা ঠিক না ঠিক? একটাও কোনো মসজিদের ইমাম না। হ্যাঁ, ওরা শিক্ষিত, তবে আমার বোঝার উদ্দেশ্য হলো আমি যেন আমার সন্তানকে ঘোরাতে দেয়া এরকম কুশিক্ষার আলো দিয়ে যেন না ঘরাই, সুশিক্ষার আলো দিয়ে আপনি লক্ষ কোটি টাকার মালিক হন, এতে কোনো অসুবিধা নেই। কি বলেন? কথা ঠিক না? এখন যে সকল বাবা মা সন্তান নিয়ে বড় বড় স্বপ্ন দেখেন, অনেক সময় ওই সন্তানরা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কেন কেন? ইসলামের শিক্ষা হলো এটা, সন্তানকে প্রথমে তুমি দিন দাও, দিন দেওয়ার পরে যখন সে দিনই লাইন আলহামদুলিল্লাহ একটু হলো পাবে, তো ওর আলো তার ভিতরে থাকলে সে কখনো দুনিয়ার এই চেয়ারগুলোতে বসে দুর্নীতি করবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের সন্তান দিয়েছে, আমরা এটাকে নিয়ামত হিসাবে রবের দরবারে শুকরিয়া আদায় করি। আর পাশাপাশি হ্যাঁ, আপনারা যারা কথা শুনতেছেন, সন্তানের এখন বয়স হয়ে গেছে, ভুল করেছি আমরা, তাদেরকে ওইভাবে ঘটতে পারি নাই, তাদের ঘর থেকে যে সকল সন্তানাদিরা জগতে আসতেছে, আপনি তো এভাবে দাদা হিসাবে, নানা হিসাবে মোটামুটি বলা যায় যে হ্যাঁ, আপনি এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছাতে পারেন। কি বলেন? পারেন কি পারেন না? পারেন। আমাদের বর্তমান সমাজ আমরা যদি তাকাই, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই। কি বলেন? অভাব আছে না? আপনি তাকান আপনার সমাজে কি পরিমাণে ভাবে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভরপুর, কিন্তু হ্যাঁ, পরিমাণে কেমন যেন
যদিও বা দেখতেছি শিক্ষার হার, প্রতিষ্ঠানের হার বেড়ে চলছে, কিন্তু বাস্তব কথা হলো এটা যে যেইভাবে আমাদের সন্তানরা ঘোরার দরকার, যেভাবে তাদের থেকে আমরা কিছু পাওয়ার দরকার, অনেকাংশেই আমরা সেই পরিমাণ পাই না। কি বলেন, পাই না? যেমন এমনও সন্তান আছে পড়াশোনা করছে, তার হাতে বাবা খুন হয়ে গেছে, মা খুন হয়ে গেছে, এমন নজির আমাদের দেশে আছে না? নাই? গত সপ্তাহে বলছিলাম ঐশীর কথা, পিছনের কথা নিয়ে আসলাম। এরপরে কয়েক মাস আগে ভোলাতে একটা ঘটনা ঘটছিল, সন্তানের হাতে বাবা শেষ হয়ে গেছে, নেশার টাকা চাইছে, টাকা দিতে পারে না, বিভিন্ন ভাবে তাকে নিষেধ করতেছে, নিষেধকে ওভারটেক করে সামনের দিকে অগ্রসর হয়, এতে তার বাবার উপরে দেখা গেছে সে চুরি চালায়। এ জাতীয় কুসন্তান সমাজের আনাচে কানাচে 10টার দরকার হয় না, একটা হইলেই যথেষ্ট। মানে কি, সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ট। এজন্য সন্তানের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য, তাদেরকে প্রাথমিকভাবে আমি দ্বীনের মেডিসিন দিয়ে করব। পিছনে আপনাদেরকে বললাম, মক্তবের কথা শুনাইলাম যে হ্যাঁ, মক্তবে যে সকল ছেলেরা অতীত সময় পড়ছে, আপনারা যারা আছেন এখানে, আপনারা মক্তব পড়ুয়া কে কে আছেন একটু হাত উঠান তো দেখি। মক্তবে পড়ছেন কারা কারা? হাত উঠান। মক্তবে পড়েন নাই আপনারা কেউ? মাশাআল্লাহ, এই যে অনেকে হাত উঠাইতেছে, মক্তবে পড়ছে। এই যে এতগুলা মানুষ, আলহামদুলিল্লাহ, আপনারা যারা হাত উঠাইছেন, আপনারা যা কিছু শিখছেন, এতটুকু তো বলা যায় সহি শুদ্ধ যতটুকু হোক আলহামদুলিল্লাহ আছে, একেবারে সম্পূর্ণ তা নয়, কিন্তু বৃহৎ একটা অংশ, দিনের একটা বুঝ, দিনের একটা আলো আপনি মক্তব থেকে পেয়েছেন কিনা? এটা জোরে কথা বলেন, পাইছেন কিনা? পাইছেন। আজও মনে পড়ে, আপনারা যারা এখানে আছেন, আপনাদের বাবা মার জন্য দোয়া করবেন, সন্তানকে মক্তবে পাঠানোর জন্য মা কতটা শক্ত ভাষায় বলছিল, বাবা কতটা শক্ত ভাষায় বলছিল। কি বলেন আপনারা, এরকম না? আর এখন মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ছেলে মেয়ে সবাই ঘুমাইতেছে, এমন ঘর সমাজে আছে না নাই? কিসের মক্তবের আলো নিবেশে? সমাজে রন্ধে রন্ধে অবস্থা। কুপা শহরের মক্তবের কথা আপনাদেরকে বললাম যে হ্যাঁ, এক মক্তব ছিল, জাহাক ইবনে মুজাহিদ ওই মক্তবের উস্তাদ ছিলেন। কত হাজার ছাত্র? 3000 ছাত্র এই মক্তবে ছিল। বলক শহরে এক মক্তব ছিল, আবুল কাসেম বলকি ওই মক্তবের উস্তাদ ছিল, 3000 ছাত্র ছিল। আর চারিদিকে তিনি গাদার পিঠে চড়ে ছাত্রদের দেখাশোনা করতেন। যদিও বা আপনার কাছে কেমন যেন কাল্পনিক মনে হয়, না বন্ধু, এটা কাল্পনিক কথা নয়, বাস্তব কথা তোমাদেরকে শোনালাম। আজও যদি সেই সোনালী স্বপ্ন সমাজে যদি বাস্তবায়ন করা যায়, কসম খোদা, আমার সন্তান কখনো গাঁজাখোর হবে না, ইয়াবাখোর হবে না, চাঁদাবাজ হবে না, সন্ত্রাস হবে না, ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? আপনারা যারা হাত উঠাইছেন, চাঁদাবাজি করেন কয়জনে? এটা হাত উঠান। করেন? আচ্ছা, ভয় আছে, একটা ভয় আছে, ভয় আছে। আর এই ভয়টা আসলো থেকে ওই দিনই বুঝ থেকে। এই দিনই বুঝ থাকার কারণে আপনি আজকের দিনটাকেও আপনার জন্য বড় নেয়ামত মনে করছেন যে আজকে শুক্রবার, আমাকে আগে আগে যেতে হবে, দিনের কথা শুনতে হবে। এই বুঝটা আপনাকে ওই মক্তবে দিয়েছে। আর ওই উস্তাদ গুলার জন্য দোয়া করবেন, নিখুঁত উস্তাদ ছিল, খুব ভালো মনের মানুষ ছিল উস্তাদ। ছেলেরা মক্তবে না আসলে, প্রতিষ্ঠানে না আসলে বাসায় যায় তাদেরকে নিয়ে আসতো, খবর নিত আপনার ছেলেরা কেন আসে না। নিত কি নিত না? নিত। এই পরিমাণ তদারকি ওরা করেছে, ওদের জন্য দোয়া রহিল। আর দুনিয়াতে যদি বেঁচে থাকে, আল্লাহ যেন রহমতের ছায়া তলে রাখে। দুনিয়ার থেকে চলে গেলে আল্লাহ জান্নাতের ফেরদাউসের আলা মাকাম যেন নসিব করে। সকলে বলি আমিন। তো আমাদের সন্তান রবের দেওয়া এক নেয়ামতের নাম। এজন্য আমরা সন্তানদেরকে ছোটবেলায় এদেরকে যখন পেয়েছি,
এরা যখন কথা বলা শিখে, আর আমরা কি করি? বাবার নাম শিখাই, মার নাম শিখাই, হ্যাঁ, আরো যা আছে, চাচার কোলে গেলে বাস চাচার কোনো কীর্তন গায়, কোলে নিয়ে এভাবে করে না, করে। অথচ অতীত জমানায় এমন ছিল যে প্রত্যেকটা সন্তান মায়ের কোল ছিল তাদের একটা প্রাথমিক বিদ্যালয়। আজ শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে চলছে, কিন্তু প্রাথমিক বিদ্যালয় যে মায়ের কোল ছিল ওখানে একটু ঝামেলা আছে, আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তো আমরা কি করি? বাস আব্বু শিখাই, আম্মু শিখাই, শিখাই না। ওরা যখন কথা বলতে শিখবে ওদেরকে আল্লাহর একটা পরিচয়, আল্লাহ শব্দ শিখায়, ওদেরকে রসুলের নাম শিখায়, ওদেরকে ছোট্ট ছোট্ট দোয়া শিখায়। কথা বুঝেন না? ছোট্ট ছোট্ট দোয়া শিখায়। সে পুরা বলতে পারবে না, তবে তার জবানের সামান্য উচ্চারণও আপনার দিলকে কেড়ে নিবে, আর রব আপনার উপরে রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন যে যখন তারা কথা বলতে শিখছে ওদেরকে তখন থেকে দিনের কথা, তখন থেকেই তাদেরকে দিনী কথাগুলা শোনায়া, আল্লাহর পরিচয় দিয়া, রসুলের পরিচয় দিয়া, মা তার কোলের মাঝেই তাকে দিনের বড় আলো দিয়া করে তুলছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আসছে, আল্লাহ নবী বলেছেন যে কথা বলা যখন শিখে ওদেরকে কি করবা? বিভিন্ন জীব জানোয়ারের কথা শিখাইবা। কয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাহু আলা সিবয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও আমার উম্মতেরা রে, তোমাদের যখন সন্তান যখন কথা বলতে শিখবে তখন তোমরা সর্বপ্রথম তাদেরকে শিখায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এভাবে সন্তানটা চলতেছে, হাঁটার বয়সে পৌঁছা গেছে, কথা বলার বয়সে পৌঁছা গেছে, আসমানের দিকে তাকায় বলো এটা কে বানাইছে? সন্তান বলবে এটা আল্লাহ বানাইছে। জমিনের দিকে তাকায়া সন্তানকে বলাইতে হবে, বলো তো এটা কে বানাইছে? সন্তান বলবে আল্লাহ বানাইছে। এমনি ভাবে গাছের দিকে তাকায়া যখন এভাবে সন্তানকে শিখানো হবে, বলো তো এটা কে বানাইছে? সন্তান তখন জবাব দিয়া বলবে আল্লাহ বানাইছে। এইভাবে দুনিয়ার সব জিনিসের দিকে তাকায়া তাকায়া সন্তানকে যখন এই তালিম দেওয়া হবে, সন্তানের কলবের মধ্যে কার পরিচয় ঢুকে যাবে? একটু আওয়াজ করে কথা বলে। এইভাবে সন্তানটা যখন আস্তে আস্তে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, এই সন্তানটা তখন আস্তিকের গুণ নিয়ে চলবে, কখনো নাস্তিকের গুণ নিয়ে চলবে না, কখনো তাকে অন্যদিকে ঘুরানো সম্ভব হবে না, কারণ ছোটবেলায় তাকে রবের পরিচয় শেখানো হয়ে গেছে। এইভাবে বাচ্চাটার সামনে কোরআনটাকে ধরে পরিচয় করায় দিতে হবে। ও আমার বাচ্চা, এটা কি? সন্তান প্রথমে ভালো করে বলতে পারবে না। আপনি একদিন, 2 দিন, 5 দিন যখন কোরআনের একটা পরিচয় যখন তুলে ধরবেন, আপনার সন্তান বলবে এটা আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, আপনি যখন সন্তানটাকে কোরআনের একটা পরিচয় যখন এইভাবে দিবেন, আর আপনি যখন কোরআন এভাবে পড়বেন, দেখবেন আপনার সন্তানের দিলের মধ্যে বড় একটা মায়া জাগবে, ভালোবাসা জাগবে। আপনি যখন পড়তে যাবেন তখন দেখবেন আপনার সন্তানটা আপনাকে ডিস্টার্ব করবে, মানে সেও একটু পড়তে চাইবে। কথা ঠিক না বেঠি? আর আপনি যখন তৃতীয় আরেক কাজ নিয়ে থাকেন, আপনার সন্তান ওটার প্রতি আসক্ত হয়ে পড়ে। আর আপনি যখন আল্লাহর কালাম নিয়া যখন 2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা যখন আপনি পড়েন, দেখবেন আপনার সন্তানটাও একটু উল্টে উল্টে পড়ার চেষ্টা করবে। কি করবে না? একটা আওয়াজ করে কথা বলেন। আপনিও জানেন সন্তানটা পড়তে এখনো জানে না, পারে না, তারপরও
সন্তান যখন আল্লাহর কালামে যখন হাত রাখে, কিতাবের মাঝে লিখে, রব্বে করিম ওই হাতকে দামি বানায়। আর ওই হাতওয়ালা মা বাবা যারা আছে ওদেরকেও আল্লাহ তাআলা রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চাটা যখন ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটা এখনো পড়তে পারে না, তারপরও বাচ্চা যা পড়তে চাইছে রব্বে কারীম বাবা মার আমলনামার মধ্যে ওই সওয়াবটাকে যোগ করে দেয়। সুতরাং ওই মা বাবা কত ধন্য মা বাবা, যেই মা বাবার সন্তানরা এইভাবে গড়ে ওঠে। আর যদি আপনি যদি তৃতীয় কোনো বস্তু দ্বারা যদি তাকে গড়েন, দেখবেন ও ওইভাবে গড়ে উঠবে। কথা ঠিক না বেঠিক? আপনি আর আমি যদি উদাহরণস্বরূপ বলি, আধুনিক জমানায় 24 ঘন্টা আপনি আর আমি যদি এভাবে মোবাইল একটা নিয়ে পড়ে থাকি, আমিও টিকটকে আসক্ত হয়ে পড়লাম, আমার বাচ্চাটাও দেখবেন মোবাইল হাতে নিলে তার কোনো কিছু ভালো লাগবে না, ওই অপশনে গেলে তার দিল শান্তি পায়। কথা ঠিক না বেঠিক? আপনি তাকে গজল দিবেন, গজল শুনবে না। আপনি তাকে ওয়াজ দিবেন, ও ওয়াজ শুনে না। আপনি তাকে ভালো একটা কেরাত দেন, কেরাত শুনে না। কারণ আপনিও যেটার উপর অভ্যস্ত হলেন, আপনার সন্তানকে ওইটার উপর অভ্যস্ত করে তুললেন। এজন্য আপনার সন্তানের হাতে যখন এই মোবাইলটা যখন যায়, ও অন্য কোনো দিকে যায় না। এই টিকটক নিয়ে আপনি যেটার উপরে তাকে অভ্যস্ত করেছেন, ওটার উপরে সে ঘরে তুলে। কথা ঠিক না বেঠিক? ওটার উপরেই ঘরে ওঠে। এজন্যই রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের পরিবার পরিজন যারা আছে ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হতে পারে তুমি তোমার সন্তানকে পাও, জান্নাতের কথা ভুলে যাইবা, সম্পদ পায়া জান্নাতের কথা ভুলে যাইবা, আর এদিক দিয়া তুমি এভাবে ওদেরকে ওইভাবে না ঘুরে তুমি দেখা গেছে দুনিয়া কামাই করতেছ। দুনিয়ার কামাইয়ের কারণে দেখা গেছে ওরা হারামের মধ্যে ডুব দিয়ে আছে, আর তুমি ওদের হারাম কামাইগুলো ভোগ করতেছো। মনে রাখবা, খবরদার খবরদার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা একটু চিল্লায় বলে? আল্লাহর কথা রব্বে কারীম এটা পত্রিকাতে বলে নাই, টেলিভিশনের পর্দায় বলে নাই। রব্বে কারীম কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম দিকে জানান, ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের পরিবার পরিজন যারা আছে ওদেরকেও বাঁচাও। বোঝা যায় যে হ্যাঁ, রবের পক্ষ থেকে এটা নেয়ামত আসছে বটে, আবার এই নেয়ামতের কদর আমরা করব, নেয়ামতের যথাযথ খেয়াল রাখব। যদি অপব্যবহার করি, রবের জাহান্নামে আমাদের ঠিকানা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে যখন জানালেন, ও ঈমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আজ আমার প্রাণের ভাইয়েরা, অনেক বাবা এমন আছেন, সন্তানকে ছোটবেলায় আপনি তাদেরকে দ্বীনের তালিম না দেওয়ার কারণে ওই সন্তান আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলে। এমন সন্তান আমাদের সমাজে 2-4টা আছে না? না, আলহামদুলিল্লাহ। দ্বীন মানুষকে মানবতা শিখায়, দ্বীন মানুষকে ভদ্রতা শিখায়, আর দ্বীনের মধ্যে এতটা ভদ্রতা। আপনি তাকায় দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন গ্রহণের আগে, ইসলাম গ্রহণের আগে ওমর কেমন ছিল, আর ইসলাম গ্রহণের পরে হযরতে ওমর দিনের আলো নিয়ে তামাম দুনিয়াকে আলোকিত করে তুলছে। কথা ঠিক না বেঠিক? এজন্য সন্তানদেরকে প্রাথমিকভাবে একজন বাবা হিসাবে 3টা দায়িত্ব পালন করা চাই। আওয়াজ করে কথা বলেন, কয়টা? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন, কয়টা দায়িত্ব পালন? 3টা দায়িত্ব রয়েছে একজন বাবার উপরে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবা অভিযোগ নিয়ে আসছে, এ আমিরুল মুমিনিন, আমার সন্তানটা কথা শুনতেছে না, আপনারা একটু খেয়াল করে একটু বলেন তো দেখি,
আমাদের সমাজে এরকম অভিযোগদাতা বাবা মা আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে অভিযোগ নিয়ে আসছে, ইয়া আমিরাল মুমিনিন, আমার সন্তান এভাবে আমার কথা শুনে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, আর ওদিক দিয়া বাবাও আছেন, বিচার হবে। ওই সন্তানটা বলে, হে আমিরুল মুমিনিন, আপনি বিচার যখন করবেন আমি আপনার কাছে জানতে চাই, বাবার দায়িত্ব সম্পর্কে আপনি আমাকে একটু অবহিত করেন, একটু জানান। বাবার কি কি দায়িত্ব সন্তানের উপরে আছে একটু বলেন। খলিফাতুল মুসলিমিন তখন তিনটা কথা বললেন। প্রথম নাম্বার কথা হলো, ও সন্তান শুনে নাও, প্রথম একটা দায়িত্ব হলো একজন ভালো মায়ের ব্যবস্থা করা। কারণ ভালো মা থেকে ভালো সন্তান হবে, ভালো মা থেকে ভালো সন্তান হবে, আদর্শ সন্তান হবে। আপনি তাকাইলে দেখবেন যে হ্যাঁ, ভালো গাছ যেটা ওটার থেকে ফলও ভালো হয়। আর এভাবে গাছ যদি মরা মার্কা হয়, সময়তে ফল তেমন ভালো হয় না। কথা ঠিক না ঠিক? আপনি আপনার জমিনে তাকান, আপনি জমিনে তাকাইলে দেখবেন ফসলের অবস্থা যখন ভালো দেখা যায়, ফলের অবস্থাও ভালো পাবেন। আপনার গাছের দিকে আপনি তাকাইলে দেখবেন যে হ্যাঁ, গাছ ভালো তো ফল ভালো, মা ভালো তো জি ভালো হয়, সন্তান ভালো হয়। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ও সন্তান শুনে নাও যে হ্যাঁ, এক নম্বর একটা দায়িত্ব হলো আদর্শ একজন মায়ের ব্যবস্থা করা, ভালো মায়ের ব্যবস্থা করা। খলিফাতুল মুসলিমিন ওমর যখন সন্তানকে কথা বললেন, সন্তান ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, আমি আমার মায়ের ওরকম দোষ বর্ণনা করব না, তবে আপনার রায়ের আলোকে, ফয়সালার আলোকে আমি ওরকম একজন আদর্শ মা পাই নাই। আমি কেমন করে আমার বাবার কথা শুনবো? দুই নম্বর আরেকটা কথা বলল। দুই নম্বর দায়িত্ব হলো যে হ্যাঁ, জগতে যখন সন্তান যখন আসে, সন্তানের একটা ইসলামিক নাম রাখা, কোরআন সুন্নাহ মোতাবেক একটা সুন্দর নাম রাখা, এটা হলো দুই নম্বর দায়িত্ব। কয় নম্বর দায়িত্ব? দুই নম্বর। ওই সন্তান বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমার এই দুই নম্বর দায়িত্ব যে আমাকে আপনি এভাবে বাবার প্রতি এভাবে দুই নম্বর দায়িত্ব যেটা বললেন, না না না, এই দুই নম্বর দায়িত্বটাও আমার বাবা পালন করে নাই। আমার একটা নাম রেখেছে, আমি নামের অর্থ তালাশ করে পাইলাম, ঘরের কোণের মধ্যে যেই চামচিকা থাকে, আমার নামের অর্থ সেইটা। বলেন আমি কেমন করে আমার বাবার কথা শুনবো? তিন নম্বর কথা বলে যে হ্যাঁ, তিন নম্বর আরেকটা হক হলো, বাবার উপরে দায়িত্ব হলো সন্তানটাকে দ্বীনি তালিম দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া। বলে যে হ্যাঁ, কোনোদিন আমার বাবা আমাকে কোনোদিন দিনের এই বারান্দাতে কখনো আমাকে পাঠায় নাই, দ্বীনি তালিম আমাকে কখনো দেয় নাই। আমি কেমন করে এভাবে আমার বাবার কথা মানবো? কারণ বাবা যদি আমার হকগুলা আদায় করত, আমিও বাবার হক আদায় করতাম। কি বলেন? কথা ঠিক না? আপনি আর আমি যদি তাকাই, ও নওজোয়ান ভাইয়েরা, এই তিনটার উপরে একটু সামান্য কথা বলে আলোচনা শেষ করে দেব। প্রথমটা যদি আমরা তাকাই, আমাদের সন্তান যারা আছে, বাবা যান যারা আছেন, চাচা যান যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, মনে কষ্ট নেবেন না, নওজোয়ান ভাইরাও রাগ করব না। আমাদের সমাজে তো বিয়ে শাদী এমন ভাবে হয়ে যায়, বাবাও জানে না, মাও জানে না, সন্তান আরেক জায়গা থেকে আরেকটারে নিয়ে বাড়িতে ওঠে, এমন সন্তান আমগো সমাজে আছে না নাই? ওটা কখনো আদর্শতার পরিচয় হতে পারে না, ওটা কখনো আদর্শ নারীর পরিচয় হতে পারে না। কেমন করে তুমি আরেক জায়গা থেকে এভাবে ভাগায় নিয়ে আসছো? কেমনে তুমি তাকে ভাগায় নিয়ে আইসা আবার আদর্শ স্বপ্ন দেখো? না না না, ওটার থেকে কখনো আদর্শতা এভাবে পাওয়া যেতে পারে না। কয়দিন বন্ধু হয়তো বা দুমদাম ভালোই দিন যাবে, দিন শেষে একটা সময় আসবে বন্ধুরে তুমি রাস্তায় বৈশা বৈশা কাটতে হবে। কথা ঠিক না বেঠিক? কারণ তোমার বাবা রাজি নাই, তোমার মা রাজি নাই, তোমার আপনজনরা রাজি নাই, ওকে দিন শেষে কেউ রিসিভ করতে চায় না। প্রত্যেকের একটা বদদোয়া তোমার কাঁধের উপরে ওঠে, ওর উপরে উঠে, কখনো এর ফলাফল দুনিয়া তো দেখা যায়। কথা ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাই গো,
যখন বিয়ে শাদীর বয়স যখন হয়ে গেছে, বাবা মা যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনেন, আপনাদেরকেও বলতে চাই, ওদের যখন বয়স হয়ে যায়, ওদেরকে সেটেল করার ফিকিরের আগে আপনি এভাবে আল্লাহর উপর ভরসা করিয়া মোটামুটি যদি অবস্থা থাকে ওদেরকে বিয়া শাদী করায়া দেন। মাইয়া হলে বিয়া শাদী দেওয়ার চিন্তা করেন, নতুবা ওদের গুনাহগুলা আপনাদের কাঁধের উপরে উঠবে। কথা ঠিক না বেঠিক? যুবক ভাইরা, বাবাজিরা, 2 নম্বর কথা হলো আমাদের সন্তানের নাম আমরা রাখতে যায়া একটা সময় ছিল যে সন্তানের নামটা ইসলামের সাথে, কোরআন সুন্নাহর সাথে মিল রেখে নাম রাখা হয়। আর এখন এমন এমন নাম পাওয়া যায়, ওটার নামের অর্থ বেশি কিন্তু ভালো পাওয়া যায় না। বন্ধু এমন একটা নাম রাখছে, না কোরআনের সাথে মিল, না হাদিসের সাথে মিল, না ইসলামের কোনো অপশনের সাথে মিল। আবল তাবল নাম আমগো সমাজে আছে না নাই? বেবি নাম আছে না নাই? টাইগার নাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আছে। এমন এমন নাম রাখতেস, এই সমস্ত নামগুলা উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে পরিবর্তন করে সুন্দর একটা নাম রাখেন। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম তো এইভাবে নাম ধরে ডাকবে। নাম ধরে ডাকলে যদি আপনার সন্তানের নামটা এমন হয়ে পড়ে, জানি না তখন আপনি কেমন ভাবে ইজ্জতের সাথে থাকবেন ওখানে, নাকি বেইজ্জতির সাথে সময় পার করতে হবে। একটু আওয়াজ করে কথা বলে। বেইজ্জতির সাথে। এটা নাম রাখবো তো ইসলামিক নাম রাখবো। 3 নম্বর আরেকটা আখেরি পয়গাম, সন্তান যখন পড়ার যখন বয়স হয়ে যায়, বন্ধুরে পারি তো মক্তবগুলা চালু থাকলে মক্তবে দেব, আর নতবা যেই সকল জায়গায় আলহামদুলিল্লাহ কোরআনের তালিম হয়, দ্বীনের শিক্ষা হয়, ওই প্রতিষ্ঠানে দিয়া প্রথমে একটা ভ্যাকসিন লাগাও, প্রথমে একটা ভ্যাকসিন দিয়া দাও। কোরআনের ভ্যাকসিনওয়ালা সন্তান কখনো নাস্তিক হবে না। কোরআনের ভ্যাকসিনওয়ালা সন্তান কখনো আল্লাহ বিদ্বেষী হবে না, রাসূল বিদ্বেষী হবে না। কোরআনওয়ালা সন্তান যারা হয়, মানবতাওয়ালা সন্তান তারাই হয়। কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা সন্তানদেরকে গড়বো, তবে ওদেরকে প্রথমে যদি পারি তো আলহামদুলিল্লাহ প্রত্যেকের ডানে বামে যেখানেই আমরা দেখবো যে দ্বীনি ছায়াতলে আলহামদুলিল্লাহ মাদ্রাসার তালিম চলতেছে। আমি বারবার বলতেছি যে এটা নয় আপনি একবারে পুরা মাদ্রাসায় পড়ায়া একবারে আলেম বানায় ফেলবেন না। কমাস কম আপনার সন্তান যেন আপনাকে চিনে, আপনাকে বুঝে, আপনাকে যেন মানে, এরকম একটা পরিবেশ দরকার আছে না? একটু আওয়াজ করে কথা বলেন। আপনি ভাবছেন যে বড় ডক্টর বানাইলেই মাশাআল্লাহ একবারে চ্যাম্পিয়ন হয়ে গেছেন। না বন্ধু, ভুলে আছেন আপনি। অনেক সময় ওই ডক্টরের জায়গায় আছে, আপনি কিন্তু ঘরের মধ্যে কুকু করতে আছেন। কথা বোঝেন না? আপনাকে একটু খবর নেওয়ার সুযোগ কিন্তু ওই সন্তানের মিলে না। এমন কলঙ্ক সন্তান আছে না নাই? আপনি এইভাবে এই গ্রামে শিক্ষাইতেছেন, আর ওইভাবে রাজপ্রাসাদে রাজকীয় হালতে আছে, এরকম সন্তান 2-4টা আছে না নাই? আছে। এরপরে এমনও তো সন্তান আছে, আল্লাহ মাফ করো ওদেরকে, যে সন্তান 5টা, বাবা মা কিন্তু কারো ঘরে খাবার খাইতে পারে না, মানুষের দুয়ারে খুঁজে খুঁজে খানা খায়। এমন আছে না নাই? এই 5 সন্তান কেন ছিল? যে বাবা মার এই কষ্টের জন্য। 5টা সন্তানকে বাবা মা আলহামদুলিল্লাহ লালন পালন করে সময় দিয়ে ওদেরকে গড়ছে না। আজকে দেখা গেছে বাবা মারে লজিন রাখে, তুই 5 দিন খাওয়াবি ভাই, তুই 6 দিন খাওয়াবি ভাই, তুই 10 দিন খাওয়াবি। বাবা মারে লজিন সিস্টেমে রাখা আপনারও সমাজে আছে না নাই? এত জোরে কথা বলেন, আছে না নাই? আছে। আয় না, সন্তান তো বলা দরকার ছিল এটা না, বাবা মা আপনারা কয়দিন বাঁচবেন, আমার ঘরেই খাবেন। বাবা যদি বলে না, ওর একটু হক আছে, আমি ওর ঘরেও 5 দিন খাবো, তোর ঘরেও 5 দিন খাবো, এটা বাবা মার পক্ষ থেকে আসবে। বাইরা বসে নির্ধারণ করে, তোর ঘরে 6 দিন, তোর ঘরে 9 দিন, তোর ঘরে 12 দিন, এভাবে বস করে। কি করেন? একটু আওয়াজ করে কথা বলে। এই লজিন পরিবেশ থেকে আমরা ফিরে এসে বাবা মা সত্যিকার কদর করব, আর সন্তানদেরকে আল্লাহর নেয়ামত হিসাবে প্রাথমিক দ্বীনি শিক্ষা দিয়ে ওদেরকে আমরা গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।